হরে কৃষ্ণ। সেই ভাগবত কথা কিছু বলবার চেষ্টা করছি। দেখো, নিজের জীবনে উদ্দেশ্যকে বানাও যে আমাকে সেই গোবিন্দের বাঁশি শুনতে হবে, সেই পরমাত্মার প্রেম প্রাপ্ত করতে হবে। কিন্তু মনে রাখবে, ভগবান দিয়েই চলেছে। দেখো, এত রকম, এত খাওয়া দাওয়া, পোশাক ইত্যাদি ইত্যাদি সবই তুমি পাচ্ছ, তো সবই তো সংসার থেকেই পাচ্ছ। আর এই সংসারে সবকিছু, যে জীবিত আছে, যা কিছু তোমার উপকারে, ভগবান সব দিয়েছে। তোমাকে মাটি দিয়েছে, ফসলের বীজও দিয়েছে, বুদ্ধিও দিয়েছে, তাই তুমি ফসল পাচ্ছ। তাই তোমার উদ্দেশ্য হোক যে আমাকে সেই ভগবানের প্রেম প্রাপ্ত করতে হবে। তো মজা এই যে ভগবান দিয়েই চলেছে, কিন্তু তুমি তো এখানে সুখ পাওয়ার জন্য মেতে আছো। তাই এখানে যা পাওয়া যায় তাই পাচ্ছ, ওখানে কিছু নিতে পারছো না, তোমার হাতে আসছে না। কেউ 20 বছর, 30 বছর, 40 বছর পুজো করছে, কিন্তু তোমার তো একদিনও হয়নি। কি করে হবে বলো? যেমন সুইচ টিপলে তবেই তো কানেকশন হবে। তোমার মন চিন্তায় আছে, তাই তোমার সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে যোগাযোগ হচ্ছে না। তাহলে তোমার যা চাওয়া তা পূর্ণ হওয়ার কোনো উপায় নেই। তুমি এইখানে যা পাচ্ছ, এই তুমি পেতে থাকবে। আরে, যে পৃথিবীতে পাঠিয়েছে তার কি চিন্তা নেই? তুমি এত চিন্তা নিয়ে বসে আছো কেন? শিশুকে কি ভাবতে হয় আমি গিয়ে কি খাবো? ভগবান করুণা করে আগেই মায়ের শরীরে দুধ আগে থেকেই দিয়ে দেয়। মজা এই যে দেখো, সেই পরিবারের অন্য মহিলারাও একই খাবার খায়, কিন্তু তাদের শরীরে দুধ আসে না। আসে যে শিশু আসছে তার জন্যে। তাই ভগবান এমনই যে আগে থেকে তার খাবার ব্যবস্থা করে রেখেছে। আবার যেই কিছুদিন পরে দাঁত উঠছে, এই খাবার চলে গেল, জগতে অনেক রকম ফসল, সবজি, ফুল, ফল কত রকম আছে, তার আহারের ব্যবস্থা এসব সে দিয়েছে ভগবান। তুমি ভাবছো যে মেয়েটা তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, ছেলেটার চাকরি হয়ে যাক। আরে, সে আছে, তার কি কোনো চিন্তা নেই? তাই কালকের খাবার কোথা থেকে পাবো তুমি ভেবে চলেছ, কিন্তু জানবে সে যা ব্যবস্থা করে রেখেছে তাই হবে। কাল কি হবে এ কথা যে ভাবছে, তার মানে তোমার প্রভুর ওপর বিশ্বাস নেই। সংযমী থাকো, বুঝে চলো, ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকো, তোমার সব ঠিক ঠিক চলতে থাকবে। জানবে ভগবান ব্ল্যাঙ্ক চেক দিয়েই পাঠিয়েছে। টাকা পয়সা করবার, হিসেব করবার জন্যে তোমার মাথায় ব্যথা হয় না, কিন্তু ভগবানের নাম করতে তোমার মাথায় ব্যথা হয়। তোমার কত কষ্ট হয়। একাদশীর কথা বললে তুমি তো অবাক হয়ে যাও, কি করে না খেয়ে থাকবো। রোজই তো এত খাচ্ছ, একদিন একটুখানি একবেলা যদি না খাও কি ক্ষতি? কিন্তু ধরো ডাক্তার যদি বলে এইসব খাওয়া চলবে না, এসব খাওয়া এখন 1 মাস বন্ধ, তাহলে তুমি মানছো। তাই ভগবান খাইয়ে সুখী, আর তুমি খেয়ে সুখী। ও দাতা, আমি ভিখারি। সে তো দিচ্ছেই, কিন্তু তোমার হাতে আসছে না। তাই ভগবান প্রকাশ দিয়েই চলেছে। শরীর, মন, বুদ্ধি, কত কিছু তোমার কাছে আছে, যা দিয়ে তুমি সেই অনন্ততার সঙ্গে যুক্ত হতে পারো। তাই তোমার ঝুলি আজও খালি রয়ে গেছে, শুধু সংসারে থাকার জন্যে। তার দিকে মন তো নিয়ে যাও, সে সদা প্রসন্ন, সদা আনন্দিত আছে। তাই তুমি তার সঙ্গে জুড়লেই তুমিও পাবে,
তাই তার দিকে যদি মন না লাগে, তোমার বয়স যদি 70 বছর হয়ে গেছে, তো ভাবো তুমি কোথাও থেকে রুটি তো পেয়েছো। অনেকে এরকম হয় যে দুদিন খেতেই পেল না, কিন্তু সে মরে যায় না, দুদিন পরে সে খাবার পায়। যেমন ভিখারিরা কত লোকের কাছ থেকেই তো ভিক্ষা চায়, অনেকে দেয় না, কিন্তু একজনও তো দেয়, দুজন দেয়, পাঁচজন দেয়, ওই পয়সায় সে চালিয়ে চলছে, তার যা আছে ভাগ্যে সেরামই হবে। তাই কিসের চিন্তা, কিসের ভাবনা? তুমি যা খেলে তা তো তোমার নয়, সে তো পেটে আছে, তারপর গোবর হয়ে বেরিয়ে যাচ্ছে। আর যা বর্জন করছো সেও তোমার নয়, তোমার কি আছে? চিন্তা করো না, ভগবান প্রেম স্বরূপ, সেই তোমার সব সাফাই করবে, খালি তার সঙ্গে জুড়ে যাও, জুড়ে যাও। দেখো, না চাইতেও যখন দুঃখ আসছে, না চাইতেও সুখও আসবে। জগতে সব পরিবর্তনশীল। তোমার গোবিন্দ তো তোমাকে নাচায়, তোমায় গাওয়ায়, তোমায় আনন্দ দেয়। তাই গোপীরা গোবিন্দের কপালে গোবর লাগিয়ে দিত, তাতেও তার আনন্দ হতো। পণ্ডিতদের জ্ঞান অনুযায়ী ভগবান স্থির, অজন্মা, ব্যাপক তত্ত্ব, শুষ্ক, সে সদা নিজের স্বরূপে স্থির। কিন্তু পণ্ডিতরা যত বড় বড়ই কথা বলুক, তারা ভগবানের কপালে তো গোবরের তিলক লাগাতে পারবে না। তাই গোপীরা কত সহজ ছিল, তারা সংসারের সব বিরোধের উপরে ছিল, ভগবানের সঙ্গে খেলা করত। তাই এদিকে গোপীদের কাছে সেই ভগবান কত আনন্দদায়ক ছিল, সে কথা আমরা জানি, শুনেছি। কিন্তু মানুষ সদাই দুঃখ নিয়ে আছে। পণ্ডিতদের যদি জিজ্ঞেস করা যায় যে তোমার ব্রহ্ম কি এঁটো খাবার খায়, তো বলবে না না, আরে এসব কথা কি বলছো, এরকম কথা মুখে আনতে নেই। কিন্তু ভগবান এখানে এঁটো খাবারও খায়, এমনকি তার কাঁধে হাত রেখে নেচেও ছিল। তাই ভগবানকে তুমি অনেকভাবেই গোপীরা দেখিয়েছে, যা যে তাদের সঙ্গে খেলার সঙ্গীও ছিল, বন্ধুদের সঙ্গে তার পিঠে চেপে খেলাও হচ্ছিল। ভগবান যে কত সরল, কত সহজ, কত স্বাভাবিক, সবই প্রকাশ করেছে। তুমি যদি তার সঙ্গে জুড়তে থাকো, তাহলেই তোমার লাভ হতে থাকবে। তাই মনকে যমুনার কিনারে নিয়ে চলো, সব মালা ছেড়ে দিয়ে ভক্তির মালা পরো, মনকে বৃন্দাবন বানাও, কারণ ভগবান শুধু বৃন্দাবনেই আছে, আর কোথাও যায়নি। মনকে বৃন্দাবন বানাও, তাহলেই তো তোমার সঙ্গ আসবে, সেই বৃন্দাবনে যেতে হবে না। তোমার বিচার, তোমার স্বভাব, তোমার বিবেক সব ভালো করে না ভাবলে, সুসঙ্গতি ছাড়া তোমার কি করে ভালো হবে? তোমার বিচার পাল্টাচ্ছে না, সবাই শোনাশুনি, দেখা দেখি, যা শিখছো তাই প্রয়োগ করে চলেছ। বই পড়লে পাণ্ডিত্য আসতে পারে, কিন্তু স্বভাব বদলায় না, বিচার বদলায় না। ধর্মপুস্তক পড়লে তোমার নাম বাড়তে পারে, কিন্তু স্বভাব বদলাবে না। স্বভাব শোধরানোর জন্যে সৎসঙ্গ করো, করতেই হবে। বিনা সৎসঙ্গে বিবেক হয় না, আর ভগবানের কৃপা না হলে সৎসঙ্গও তুমি পাবে না। কিন্তু এখন সংসারে প্রচুর সৎসঙ্গের প্রচলন আছে, তাই তুমি পেতেও পারো তোমার ইচ্ছে হলেই। কিন্তু দেখো, সংসারে থাকলেও তুমি নিচ্ছ না, সেসব চ্যানেল তুমি দেখো না, খোলো না। তাই স্বর্গ এবং সৎসঙ্গ, এর মধ্যে সৎসঙ্গই মূল্যবান।
সৎসঙ্গ মানে তুমি সৎ বিচারের সঙ্গ করো। ভজন করলে, কীর্তন করলে বা উদ্ঘাটন করলে তাতেই তো শুধু হবে না, তোমার বিচারের শুদ্ধিকরণ অবশ্যই দরকার। এই সৎসঙ্গ করলে তবে তুমি নতুন বিচার পাচ্ছ, আর সেই নতুন বিচারকে নিতে হবে, তাহলে পুরনো বিচার চলে যাবে। সাধনার ব্যাপারে মানুষ অনেক রকম অজুহাত দেখায়, কিন্তু যার সংকল্প দৃঢ় এবং পীড়া সইবার শক্তি আছে, সে এই ধর্মে টিকে যায়। পীড়া সহ্য করতে হবে। যে সমর্থ হয়ে যায় তার কাছে তো কোনো বাধাই বাধা নয়। সে দিনটাই খারাপ বা ভাগ্যই খারাপ বা গ্রহ সব খারাপ বা এসব দোষ বা বাস্তু দোষ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে, এসব তো শুধু লোক দেখান। তাই এমন সমর্থ হয়ে যাও, তাই সিদ্ধি লাভ এমন হয়ে যাক যে তুমি এসবের উপরে উঠতে পারো। আর বাধা এসে গেলেও থেমে তো তুমি থাকবে না। আমরা যাত্রা করলেও অনেক সময় সেই প্রবাহ থাকে না। তোমার একটাই চাওয়া এবং তাতে ফেল হলে চলবে না। এখানে একটাই চাওয়া যে ভগবানের সঙ্গে জুড়ে যেতে হবে। মহানিদ্রায় শুয়ে পড়লে এসব তো আর তোমার কিছু মনে থাকবে না। তাই এই জীবনে সফল হবার প্রয়াস করে যাও। মানুষ শরীর সবচেয়ে শ্রেষ্ঠ শরীর, আর এই শরীর সহজে পাওয়া যায় না। অর্থাৎ 84 লক্ষ একটা সাইকেলে তোমাকে ঘুরে 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 আসতে হবে। তাহলেই বোঝো যে একবার মানুষ শরীর চলে গেলে এবার আমার কি হবে। ভরসা ভগবানের ওপর, আর সংশয় নিজের ওপর। আশ্রয় পরমাত্মার, আর সংশয় নিজের ওপর। তাই আমি এখানে আসার পর কি করেছি, এটাই শুধু তোমাকে উঁচু নিচু করে দিয়েছে। আশ্রয় তো ভগবানের নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা আশ্রয় নিয়েছি পয়সার। পয়সা দিয়েই সব কিছু করে ফেলবো। তাই আমাদের পয়সার উপরেই ভরসা, না স্বামীর উপর ভরসা, না স্ত্রীর উপর ভরসা। আমরা শুধু আশ্রয় নিয়েছি পরিবারের, পদার্থের ইত্যাদি। তাই পরমাত্মার আশ্রয় আমরা না নেওয়ার জন্যে আমরা অনাথ হয়েই আছি। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলবো।